হ্যাঁ, আমি আজকে রেসিপি হচ্ছে কড়াইশুঁটির ঘুগনি। এর মধ্যে আমি আলু আর কড়াইশুঁটি দিলাম, পরিমাণ মতো নুন দিলাম। এবার একটু টমেটো কুচি দিয়ে দেবো, লঙ্কা কুচি দিয়ে দেবো, দিয়ে এটা আমি প্রেসারে 3টে সিটি দেব। দেখুন বন্ধুরা, আমি এখন কড়াইতে তেল দিলাম। আমার কড়াইশুঁটিটা সেদ্ধ হয়ে গেছে। হ্যাঁ, আমি এখন কড়াইশুঁটি সেদ্ধ করে ফেলেছি। এটা সকালে জল খাবারের জন্য ভালো লাগে। এর মধ্যে আমি একটু হলুদ দেব। সেদ্ধ হয়ে গেছে, আমি এখন একটু হলুদ দিচ্ছি। হালকা হলুদ দেব। আচ্ছা, কড়াইতে তেল দিয়ে দিয়েছি, দেখুন। জিরে দিলাম, একটু জিরে দিয়ে দিলাম। একটু তেজপাতা, একটু শুকনো লঙ্কা সব দিলাম। এবার আমি কেটে রাখা পেঁয়াজটা দেব কড়াইতে। কেটে রাখা পেঁয়াজটা দিলাম, একটু কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিলাম। এবার টমেটো দিয়ে দিলাম। হ্যাঁ, দেখুন লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার আমি দেবো একটু পেঁয়াজ, আদা, লঙ্কা, রসুন বাটা। লঙ্কা কমই আছে, পেঁয়াজ, আদা, রসুনটাই আছে। এই যে 2 চামচ পেঁয়াজ, আদা, রসুন বাটা দিয়ে দিচ্ছি। এবার আমি একটু লঙ্কা বাটা দেবো, লঙ্কার গুঁড়ো। এই যে লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। এবার দেবো জিরের গুঁড়ো। এই যে জিরের গুঁড়ো দিচ্ছি। এবার ধনের গুঁড়ো দেবো, ধনের গুঁড়ো দিয়ে দিলাম। পরিমাণ আমার অল্প, তাই অল্প অল্পই দিলাম। আপনারা যে যেমন পরিমাণ খাবেন তেমন মশলার ভাবটা দেবেন। আমার যেহেতু অল্প আজকে 500 মটরশুঁটি, তাই আমি অল্প অল্প পরিমাণে মশলা দিলাম। একটু হলুদ দেব, যেহেতু আমি সেদ্ধতে অল্প হলুদ দিয়েছি, এখানে অল্প হলুদ দেব। এবার নুন দেব। এবার একটু চিনি দেব, অল্প পরিমাণ চিনি দেব। আমার মশলা থেকে তেলটা ছেড়ে গেছে। এবার আমি ডালটা, যেটা আমি সেদ্ধ করে রেখেছি কড়াইশুঁটি আর আলুটা, এটা আমি ঢেলে দেবো। ঢেলে দিচ্ছি। দেখুন বন্ধুরা, এবার এটা একটু টকবক করে ফুটবে, হয়ে যাবে। হ্যাঁ, দেখুন আমি একটু গরম মশলা দিয়ে দিলাম। এই গরম মশলা দিয়ে দিচ্ছি। আমি গরম মশলা দিয়ে দিলাম। এবার এটা টকবক করে ফুটবে, তারপরে আমি নামিয়ে দেবো। আমার মটরশুঁটির ঘুগনি রেসিপি কমপ্লিট। আপনারা খাবেন, খেয়ে ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করবেন।